আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে বয়ান ফরমাইব কিয়ামতের ময়দানত, ও আমার বান্দা তুই হজ ন কর ঠিক আছে, তোমার হজর সোয়া বেড়ে জুকো গিয়ে ইবা আমল নামা তোমার গদা দে ঠিক আছে, তবে দুনিয়ায় বই বইরে আমি আল্লাহর হাসে অনেক প্রার্থনা কর গিলা দোয়া কর গিলা, যে সমস্ত দোয়া কর গিলা কবুল নয়, দোয়াইনে কেন বৃথা না যায়, প্রতিটি দুয়ার বিনিময়ে আমি আল্লাহ তোমার আমল নামার মধ্যে হজ উমরার সওয়াব লিপিবদ্ধ করে দিই। সুবহানাল্লাহ। তখন বলে বান্দায় হই বোধে আল্লাহ নইলে আর দোয়া কেন কবুল ন করতে আরি দুনিয়ায়, এটা দেখি সব ফেলে ই আফসোস লাগাতে না কবুল নর কা এত আফসোস করি বোধে দুনিয়াতে কেন কবুল ন হইতো, বহুত ভালো হতো ই আমল নামা ফুরাই গিয়ে দোয়া করে দিই না সওয়াব শুধু। ইবলিস শয়তান আল্লাহর পক্ষ তো দূরে সরাই দিতে, ইতে অহংকার করি নষ্ট হইয়ে দে, ফদভ্রষ্ট হইয়ে দে, এই অবস্থা দোয়া করে দে দূরত আল্লাহ দোয়া কবুল করবে কেন আর হামুর রাহিমিন। শয়তানে কি হর রব্বে আনজিরনি ইলা ইয়াউমি ইউবাসুন, ও আল্লাহ আর এক কাগরে কিয়ামত পর্যন্ত সময় দেন। ক্বালা ইন্নাকা মিনাল মুনজারিন, আল্লাহ হদ যা তোরা সময় দিলেন। তখন শয়তানে হদ আল্লাহ যে আদমর বিয়ভারে, যেই আদমর হারণে, যেই আদমর সিজদা নগরণের হারণে আতুন এত অভিশপ্ত হওয়া বর্গে জাহান্নামের তুন বাইরে হওয়া বর্গে আই এই আদম সন্তান হুনরে কিয়ামত পর্যন্ত ফদভ্রষ্ট করি বললাই জাল বিষয় কি বিষয় বেদে জাল কি হনে শতানে কি আল্লাহ ওই আদম সন্তান বনিয়া আদমরে ইতে যেন জাহান্নামী বন্যে বনি আদমরও জাহান্নামত লই যাবেলাই আই জাল বইয় শটকা বইয় হন হদ দে শতানে খ্যাঙ্গরি বইব ইয়া নিতে হদ সুম্মালা আতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়ালা তাজিদু আকসারাহুম শাকিরিন। আইতারে আক্রমণ করিও সামনের দিকতুন, ফিসর দিকতুন, ডান দিকতুন, বাম দিকতুন, হদিক হই সামনে পিছনে ডানে বামে এই চতুর্মুখী আই শতানে বনিয়া আদমরে ফদভ্রষ্ট করি বললাই চতুর্মুখী আই ইতেরারে আক্রমণ করি। তাহলে সামনের দিকও নিরাপদ নয়, পিছর দিকও নিরাপদ নয়, ডান দিকও নিরাপদ নয়, বাম দিকও নিরাপদ নয়। এখন দিকে আছে তো আর হব ওগো আর গো হ্যাঁ ওর যাই রানি তারিব না ওগো মানুষ যদি ফৌরাট বাজারত যায় টিকে দাঁড়ে একবার ফৌরের লাগবে হিরোড হয়তো যদি ওয়াশত হয়ে দেওয়া সামও নিরাপদ নয়, ফিসও নিরাপদ নয়, ডানও নিরাপদ নয়, বামও নিরাপদ নয়, এত লাহত ওর মিকে চাই চাই আঁটি দিয়ে তুলি ওর মিকে চাই রে আঁটিল কি নিরাপদ নয় দিবেন মধ্যে শতানে আক্রমণ করিব তো নয় ফোরে বিজে মিলাইব আট টাক বাঁ মিলাইবি ধুব তুলি ইয়ার দিকে আছে তো আর হব ইবা হন্ন ইয়া যা ঠিক করে ভরিয়া করে মিলে বড় বড় ওলামায়ে কেরামল আয় দিচ্ছে রাঠেমে দিন করলে আর সাত কিনার দেবার নাই আর দেশের হিসেবে তাই যা মানে কিছু মাননা করি সারা ঠিক করে ফেলি বাইরের মেহমান লাগবে দিতে আবার নিমকে যাই রে ভরবো হয়তো সাত কিনা সদা একটা জায়গা গিয়ে দিন আর ওয়াজ তুলি মেট্রিক করে
তো 7 কিনার বন্যায়ন মানে আর বন্যায়ন এটা লোক মূল গুরু না ওয়াজ করি বিষয়টি যা ঠিক করে আমরা গরিবিল তাহলে সামনের দিকেও শয়তানের আক্রমণ, পিছন দিকেও শয়তানের, ডান দিকেও শয়তানের আক্রমণ, বাম দিকেও শয়তানের, উর্মিকে চাই আড়ানোর সুযোগ নেই। তাহলে এখন নিরাপদ দিকে যদি হন ও গইবে হন এই আল্লাহ কোরআনতে হদ দেয় কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। আল্লাহ পাক পরওয়ারদিগার আলম আল্লাহর পয়গম্বরের মাধ্যমে উম্মতের সমস্ত পুরুষলরে আগে নির্দেশ দেন। ইয়ে থেকে হতা বোঝা পারিব চকুর ব্যবহারে যায় মহিলার নির্দেশ দেয় 2 নম্বরত, পুরুষের নির্দেশ দিয়ে দেয় 1 নম্বরত। এটা চকুর হেফাজতর লাই সবচেয়ে অগ্রগামী ভূমিকা রাখবে তো পুরুষোত্তম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে সমস্ত ঈমানদার পুরুষদের নির্দেশ দিয়ে দেয়, হে নবী আপনি সমস্ত ঈমানদার পুরুষদেরকে বলে দিন ইয়াগুদ্দু মিন আবসারিহিম, তারা যেন চলাফেরার পথে নিজের দৃষ্টিকে নিম্নগামী করে অবনত রাখে। যেন হজন আড়ি বসতি চকুরে মিকে করে আনি গেল কিয়া দিকে নিরাপদ নয়। এই যে শতানে যে সেদিকে তো আক্রমণ করিব হইয়ে এটা নিচের দিকে আছে না, সামনে পিছনে ডানে বামে হদিতে আরো দুদিকের হতা হরা গিয়ে শতান্য ইতে হইয়ে দেখি ও আল্লাহ আয় বনি আদমরে পথভ্রষ্ট করি বললাই সের মুখী আক্রমণ করি গিয়ে সামনতুন পিছনতুন ডানতুন বামতুন অত শতানতুন আরো দুয়া দিকের হতা হরা গিয়ে ওর দিক আর নিচের দিক। এখন একমাত্র শয়তানের আক্রমণতুন বাঁচি বললাই এই 2 দিকতুন একদিকেই নির্বাচিত করা করিব কিয়া ওর দিক চিবাচিবেন মধ্যে আড়ি এর সুযোগ না ভাইব ইবে দাঁড়িয়ে আড়িয়ে ওর মিকে আছে আড়ার না সম্ভব না। তাহলে নিজের মিকে এভাবে করে নিজের চকুর হেফাজত করো। হাকিমুল উম্মত মুজাদ্দিদে মিল্লাত হযরত মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি জায়গাত লেখে দে হদওয়া হে যুবক নিজের দৃষ্টিরে যদি একবার শুধু একবার যদি বদনজর খারাপ নজর কুদৃষ্টি বেগানাতুন যদি একবার নিজের চকুরে বাঁচাইতে পারো 10,000 রাকাত তাহাজ্জুদুত মুবারাক আল্লাহ বলি উত্তম 10 রাকাত না 10,000 রাকাত তাহাজ্জুদুত উত্তম যদি একবার নিজের চকুরে বাঁচাইতে ফেরকিয়ে দেয়। ইয়ে বর্তমান এই চকিবে দিয়ে সমাজত প্রতিটা সেক্টরত নারী হ পুরুষ হ ছোট হ বড় হ মেয়ে হ মরত্ব হ নির্জনে হ বা প্রকাশ্য হ সর্ব অবস্থার মধ্যে একেবারে হনুকি আইলে যে এডে পর্যন্ত মোবাইল করি এর চকিবে নষ্ট করে না। সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম তাসলিমান কাসীরা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل للمؤمنين يغضوا من أبصارهم ويحفظوا فروجهم ذلك أزكى لهم إن الله خبير بما يصنعون.
وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم النظر سهم مسموم من سهام إبليس وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم إن الله لا ينظر إلى صوركم وأموالكم ولكن ينظر إلى قلوبكم وأعمالكم أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وأنزله المقعد المقرب عندك يوم القيامة اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله ثم الحمد لله মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জতুল জালালের শাহী দরবার অসংখ্য অফুরন্ত শাকুর ও সাজুদ যে আল্লাহ পাক রব্বুল আলামিন অত্যন্ত দয়া এবং মেহেরবানি করে মহান আল্লাহর মহান হুকুম সালাতুল মাগরিব তথা মাগরিবের নামাজ আদায় করে ঐতিহ্যবাহী সাতকানিয়া উপজেলাধীন সদাহা বিছিন্নঘরা আলম সৌদাগরের উদ্যোগে আয়োজিত আজিয়ারাই তফসিরুল কোরআন মাহফিলত আর মতো অযোগ্য নগণ্য গুনাহগার গোলাম সহ ওনারা প্রত্যেকরে আয় উপস্থিত হবার তৌফিক দান করিলেন। আর প্রত্যেকে সেই মহান মালিকের দরবারত কলিমাত শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। অনেক বড় বড় খ্যাতিমান উলামায়ে কেরামর দাওয়াত করা গিয়ে অনেকে বয়ান করি গে আর অনেকে সামনে করিব যা বয়ান ইয়ে সামনে হইব আল্লাহ আর ব্যাগুণের সেই মোতাবেক আমল করিবার তৌফিক দান করুক আল্লাহুম্মা আমিন। আই আনারার সামনে খুতবা এবং দরুদ শরীফ পাঠ করানোর পরে পবিত্র কোরআনে মজিদের সূরা নূরের অজ্ঞ আয়াত শরীফ তেলাওয়াত করব।
পাশাপাশি বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন শফিউল মুজনিবিন আকায়ে নামদার তাজদার মদিনা জিগর গোশায়ে আমেনা सरवर कायनात फ़ख्र मौजूदात इमामुल अंबियाई वल मुरसलीन सय्यिदुल अव्वलीन वल आखिरीन ख़ातमुन नबिय्यीन हज़रत मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम अति गुरुत्वपूर्ण महामूल्यवान बानी अहादीसे मुबारकतुन मुख्तसर दुआ हादिस शरीफ अनरार सामने तलावत करी। अल्लाह पाक रब्बुल आलमीन बंदारे जेदिगिन नियामत दान करी माथा हईते ठेंग पर्यन्त पा पर्यन्त शरीरेर समस्त अंग इन आल्लाह प्रदत्त दान इन आल्लाह प्रदत्त नियामत आबार आल्लाह प्रदत्त आमानत एक जिनिस दुई धरन बंदारे शरीर जेदिगिन जिनिस आल्लाह दिए इन आल्लाह दिया नियामत आबार आल्लाहर देवा আমানত এই নিয়ামত এবং আমানত দুয়া শব্দই আর দুইজন জিনিসের মিকে আর এবং অনরে উৎসাহিত করে। নিয়ামতে হদ শুকর আদায় কর, আমানতে হদ খিয়ানত নকরিব। শুকর আদায় করন মানে नियामत फाइरे जदि बंदाय शुक्र आदाय करे अहंकार न करे आल्लाह नियामतेर मध्य बृद्धि करे दे। नियामत फाइरे जदि शुक्र न करिए जदि अहंकार करके दय नियामत तो खारी लइबे तो लइबे लज्जाजनक शास्ति आल्लाह दुनियाते दिब आखिराते तो दिब। कुरान मजीद अल्लाह पाक रब्बुल आलमीन ने बयान फरमा लइन शकरतुम लाज़ीदन्नकुम वलइन कफरतुम इन्न अज़ाबी लशदीद। बंदा आय दीद नियामतिन फाइरे जदि शुक्र आदाय करो कृतज्ञता प्रकाश करो तोले आय अल्लाह ला आज़ीदान्नाकुम अवश्य अवश्य तुम्हार नियामत आय बृद्धि करे दी। वाला इन काफारतुम आर जदि नियामत फाइरे नाशुकरी करियो दय इन्ना आज़ाबी लशदीद आय तो नियामत खारी लइम तो लइम आय आल्लाहर मेरे ये बेशी धर उस्तादर माय नामा देखा होते आय दीद नियामती नर नियामत मन करिबा एक नम्बर शुक्र आदाय कर नियामतर शुक्र आदाय कर माने कि शुक्र अल्हम्दुलिल्लाह ना नियामतर शुक्र आदाय करन मानी दुनिया आल्लाह दिए शेयर करी फेर क्षमता दी जनगणे क्षमता खाना देवे तो सकल क्षमतार उत्स जनगण हल्ला हली दिल दी आय तुई कत जनगण हाइटे ना हाइटे अंगन नामाते एवनिया किल्ला हाड़िब दुनिया तो आल्लाह तुई कइस जनगण दिए तो तुम जनगणर प्रति आस्था आछिल आय आल्लाहर प्रति आस्था न आछिल तो आस्था ता हইতো तो आर प्रति तुई आर प्रति आस्था न राखि जनगणर प्रति जे आस्था रेखे जनगण उन्दी तोरा दूराई दे केनी आल्लाहर मायर
শুকর নিয়ামত নিয়ামততা আফজু কুনত শুকর নিয়ামত নিয়ামততা আফজু কুনত কুফুর নিয়ামত আজ কফত বেরু কুনত অবন্দা নিয়ামত ফাইরে শুকর আদায় করন মানি এক নম্বর শুকর হইতে নিয়ামত দৈন্যের স্বীকার করন ইন আল্লাহ দিয়ে দে ইন ওয়া করিব দুই নম্বর নিয়ামতের শুকর আদায় করন মানি যেই নিয়ামত যেই খামত লাইবলির আল্লাহ দিয়ে এই কাজত যথাযথ ব্যবহার করন ইয়ার নিয়ামত ফাইরে শুকর আদায় করন এভাবে যদি বন্দায় আল্লাহ প্রদত্ত নিয়ামতিন ফাইরে শুকর আদায় করি দেয় আল্লাহ নিয়ামত বাড়াই দিব যদি কুফরি করি দেয় নিয়ামত ফাইরে যদি নাফরমানি করি দেয় আল্লাহ হদ্দা দি জানে দিবে লইতো জানে দি দে আই লইম দো আই তুই যাত তো শুকর আদায় না করস তোর নিয়ামত তোর হাসান নরাইক্যম নিয়ামত আল্লাহ হারি লইব শুকর না করস জিয়ান আল্লাহ বলে আল্লাহ আর মাই দিবে তাহলে আল্লাহ যেদিক নিয়ামত বন্দারে দিয়ে এমনকি অস্তিত্ব ইয়ে না আল্লাহর নিয়ামত সুবহানাল্লাহ নাকি আর আল্লাহর হাসে দরখাস্ত করবি ও আল্লাহ ফেসবুকত ফাইলাম দে তুই বলে বহুত কিছু বানর আর আর একটা মানুষ বানাইও হইনি হ্যাঁ এক নম্বরত আর আর বানাইও ইয়ানো ন হই দুই নম্বরত মানুষ বানাইও কুত্তা গরু চল বিলে ইয়াল কি ন বানাইয়ে রে মানুষ বানাইও ইয়ানো ন হইলাম আবার মানুষ বানর বানর শ্রেষ্ঠ নবীর ইমানদার বানাইও আবার ইমানদার বানাইয়ে শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত বানাইও হওয়ার নিয়ামত এক নম্বর বানাইয়ে দিয়ে এটা না বানাইলে তুই তাই হড়া আসি যাবি তুই জার্গিন থেয় তো হইতে না আল্লাহ হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা আয় আল্লাহ সৃষ্টি করিবার আগে তুই কিচ্ছু ন আসিনি তাহলে এক নম্বরত আয় বানাই দিয়ে আনি নিয়ামত দুই নম্বর আল্লাহ আরো কত কিছু না বানাইনে গরু চল কুত্তা বিলে ইয়াল হতজাত বানাইয়ে আল্লাহ ইন ন বানাইয়ে রে আরে এবং অনরে আশরাফুল মখলুকাত মানুষ বানাই ইয়ান দুই নম্বর নিয়ম আবার মানুষের ভিতর ইমানদার আছে বেঈমান আছে ইহুদি আছে নসরা আছে হিন্দু আছে বৌদ্ধ আছে মক আছে সামার খামার দামার অনেক জাতি আছে মানুষের ভিতর আল্লাহ পাক পরওয়ারদিগার আলম মানুষ বানাইয়ে খনখর ইমানদার বানাইয়ে ইয়ান দে তিন নম্বরের নিয়ামত ইমানদার বানাইয়ে নূহ আলাইহিস সালামের উম্মত ইমানদার ইব্রাহিম আলাইহিস সালামের উম্মত ইমানদার মূসা পয়গম্বরের উম্মত হলো ইমানদার ঈসা পয়গম্বরের উম্মত হলো ইমানদার দরখাস্ত করন সারা কুজন সারা শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত বানাইয়ে দে ইয়ান দে আল্লাহ প্রদত্ত 4 নম্বরের নিয়ামত ইনে কেন আর নো বুঝি বানাইয়ে মানুষ বানাইয়ে ইমানদার বানাইয়ে শ্রেষ্ঠ উম্মত বানাইয়ে নিয়ামতিনের বাদ দিয়ে আরো কি কি নিয়ামত দিয়েছ এই যোগ্য মাথা ইবজ্ঞ আল্লাহ প্রদত্ত নিয়ামত সবদুনুয়া আল্লাহ প্রদত্ত নিয়ামত কেন বুঝিবেন আন্দাইয়াত তো যাই ফুসাল লগে চকুর কি দাম লাল হালা সাদা রং বেরং কিচ্ছু না দেখারিতে দুনিয়া ইটার তো বুঝতে হবে তো চকুর কি দাম এই যে দুয়া বাতি আল্লাহ দিয়ে ইন আল্লাহর নিয়ামত আল্লাহ দিয়ে দে
তো অবন্ধা দিয়ে দিয়েন শেয়ার করো 1 নম্বর শুকর 2 নম্বর জিয়ান আল্লাহ দিয়ে ইয়ানত ব্যবহার করো ইবই তো 2 নম্বরের শুকর দিয়ে দিয়েন স্বীকার করন ইয়ান খ নম্বরের শুকর 1 নম্বর আবার যে জিনিস যে হামল্লাই দিয়ে এই হামত ব্যবহার করন ইয়ান হইতে 2 নম্বরের শুকর তো মানুষের শরীর যেদিকিন আল্লাহ প্রদত্ত নিয়ামত দিয়ে ইন একটা হদি নিয়ামত আর একটা হদি আমানত একটা হদি নিয়ামত আর একটা হদি নিয়ামতে হদ দে শুকর আদায় করো আমানত হিসেবে হদ দে এই আমানতর খিয়ানত নগরী শুকর আদায় করন মানি দিয়ে দি আল্লাহ দিয়ে দিয়েন স্বীকার করন শুকর আদায় করন মানি যে হামল্লাই দিয়ে এ হামল্লাই ব্যবহার করন আমানত হিসেবে খিয়ানত নগরিব খিয়ানত নগরন মানে এই জিনিসই ইনত এন হন চাপ নলইব জিনের হারণে জিনিসই নষ্ট হয়ে যায় শরীর আল্লাহ প্রদত্ত আমানত সেই হিসাবে ইয়ানত মধ্যে ইনসাফ করিবেন অনেক পূজা ফারিবেন দে 30 কেজি 50 কেজি যদি লইয়ন দয় আমানতের খিয়ানত করিবেন এবং গুনার হামত ব্যবহার নকরন আল্লাহ যে অঙ্গ দিয়ে মানুষ হলরে ইন যদি গুনার হামত ব্যবহার করি দয় তাহলে একটা হদি নাশুকুরি করি আর একটা হদি খিয়ানত করি যেদিক নিয়ামত আল্লাহ দিয়ে উল্লেখযোগ্য তার মধ্যে এই দুয়া চক্ষু উনইদে মানুষ আল্লাহ বলি নিয়ামত সমূহ মধ্যে অনেক মূল্যবান নিয়ামত এই দুয়া চক্ষু এই চকুনরে যথাযথভাবে অন যদি হেফাজত করি তেরকিয়ন দয় রক্ষা করি তেরকিয়ন দয় তাহলে অনরে আল্লাহ এন একখান ইমানের স্বাদ দিব দে যে ইমানের স্বাদ নিজে বুঝিবেন ইমানের স্বাদ নিজে গ্রহণ করিতে পারিবেন কোরআনে মাজিদে আল্লাহ পাকে বয়ান ফরমান কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন কুল সিগায়ে আমর নির্দেশ অর্ডার হার রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ অর্ডার দিতে নির্দেশ দিতে হে নবী আপনি বলেন আপনি বলে দিন হারে লিল মুমিনিনা ইমানদার পুরুষ হলরে ইয়াগুদ্দু মিন আবসারিহিম তারা যেন চলাফিরার পথর মধ্যে নিজের দৃষ্টিরে নিম্নগামী করে অবনত রাখে এমনি কে করি চলে ইয়ান কেল্লা হইয়ে ইয়ার ফরফর হত ওয়াহফাযু ফুরুজাহুম তারা যেন নিজের লজ্জাস্থানের হেফাজত করে এই লজ্জাস্থানের হেফাজতর লাই সদ্য ইস্কন্দরের মতো হাজ দিব দে নিজের চক্ষুরে যদি হেফাজত করি তেরকে দেবে চক্ষুরে জীবে যত বেশি নিম্নগামী করিব তত বেশি ভাই নিজের লজ্জাস্থানের হেফাজত করি তারিব আর জীবে চকুরে যত বেশি খোলামেলা রাইব বেপরদাভাবে চকিবে দিয়ে জিয়ান মনে হইয়ান চাইব এবার লজ্জাস্থান যথাযথভাবে হেফাজত নহব এটা লজ্জাস্থানের হেফাজতের আগে আল্লাহ ইয়াগুদ্দু মিন আবসারিহিম অবন্দা দৃষ্টিরে নিম্নগামী করো চকুর এমনি কে ঘুরিয়ে চলো কেয়া কোরআন শরীফের মধ্যে অন্য আয়াত আল্লাহ বয়ান ফরমান শতানের যাতে জান্নাতুন বার করে দিই অপরাধ গিল দেখি শতানে অহংকার হোক একটু লম্বা তফসিল করা না শুধু এক শব্দ দিয়ে হইবেন শতানে হন অপরাধের হারণে আল্লাহর পক্ষ দূরে সরে গিয়ে জান্নাতুন বাইরে গিয়ে শতানের অপরাধ আসিল কি হ না
অহংকার কি হয়ে দে খলাকতানি মিন নারিন ওয়া খলাকতাহু মিন তিন। আল্লাহ পাক পরওয়ারদিগার আলম হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামর বানাইয়ে যেতে জান্নাতত রাখি শয়তানরে এবং সমস্ত ফেরেশতা ব্যাগুণর হদ উসজুদু লি আদম, ও ফেরেশতাল আই বানাই দে আশরাফুল মখলুকাত আদমরে তোমরা সিজদা করো। ফাসাজাদাল মালাইকাতু কুল্লুহুম আজমাউন ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। সমস্ত ফেরেশতাল সিজদা করিয়ে কিন্তু শয়তান সিজদা না করে কেলা করি না পারে যে অহংকারের কারণে যুক্তি দিয়ে। আল্লাহর অনেক বিধান আছে দে এটা অনেক যুক্তি না চলিব, ইয়ত অনেক যুক্তি দিতে চাইলে মুক্তি না পাইবেন। সদিন জিনিস আছে দে যুক্তি না দিয়ে চুক্তি করে মিলাব না। সদিন জিনিস আছে দেখি যুক্তি না দিয়ে কি করে মিলাব না, চুক্তি করে মিলা অকল জায়গা যুক্তি না হারে। ইয়ন মধ্যে শয়তানে যুক্তি দিয়ে কি কর খলাকতানি মিন নারিন ওয়া খলাকতাহু মিন তিন। শয়তানে হদ আল্লাহ আর বানাইয়ন দে আগুন দি, আদমর বানাইয়ন দে মেডি দি। আগুনের স্বভাব হইয়ে দে ওর তাহন সব সময়, মেডির স্বভাব হইয়ে দে নিচে তাহন। আই কিভাবে আদম মাটির তৈরি আদমর সিজদা করি গিয়ে শয়তানে যুক্তি দেখাইয়ে অহংকার করি গিয়ে আল্লাহ পাক পরওয়ারদিগার আলম শয়তানরে আল্লাহর রহমত দূরে সরাই দিয়ে শয়তানরে যাতে বাইর করিদের শয়তানে আল্লাহর হাতে দোয়া করের রব্বি আনজিরনি ইলা ইয়াউমি ইউবাসুন। পরওয়ারদিগার আলম আর কাগরে কিয়ামত পর্যন্ত সময় দাও। দোয়া করি কি তো হয় না শয়তানে হয়, শয়তানে দোয়া করি তো আল্লাহ সাথে সাথে কবুল করি হদে ইন্নাকা মিনাল মুনজারিন। শয়তানে হদে আনজিরনি আল্লাহ আর একটা সুযোগ দাও, আল্লাহ হদে ইন্নাকা মিনাল মুনজারিন, তার অবশ্যই আমি সুযোগ দিলাম যা। তাহলে শয়তানে দোয়া করি যদি আল্লাহ কবুল করি কি দয় আর ইমানদার বেগুন আল্লাহর সৈক্য বান্দা নেককার বান্দা আর দোয়া করলেও আল্লাহ আর দোয়া কবুল না করিব। কিন্তু আর নগরীকে হয়তো গর্গি দিন রে যে হনা খবর না ভাইয়া তার লাগে বুঝাল ও আল্লাহ না দোয়া করে হলে এত দোয়া করি তো ওটা কবুল না আর গরি লাভ কি। কিন্তু কিয়ামতের ময়দানের মধ্যে আমল নামাজ খুলিব বলে দেব তো বন্দাই বহুত আমলের সব হাজার যে আমল নিবে ন করে আল্লাহর হাসে বলে আবেদন করিব আল্লাহ এরে দিন আমলের সব হি নাই ন করি অজদা হাজার দে অযত তো জন্যা মারি তো কি নছিল দে এটি সব হাজার দিয়া ইবে আমল নামা আর জনের গহনা আর হাতে আগেল গনি। আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে বয়ান ফরমাইব কিয়ামতের ময়দানত ও আমার বন্দা তুই হজ না কর ঠিক আছে, তোমার হজর সোয়া বেড়ে জুক গিয়ে ইবা আমল নামা তোমার গদা দে ঠিক আছে। তবে দুনিয়ায় বই বইরে আমি আল্লাহর হাসে অনেক প্রার্থনা করি গিলা দোয়া করি গিলা, যে সমস্ত দোয়া করি গিলা কবুল নয় দোয়াইনে কেন বৃথা না যায়, প্রতিটি দুয়ার বিনিময়ে আমি আল্লাহ তোমার আমল নামার মধ্যে হজ উমরার সওয়াব লিপিবদ্ধ করে দিই। সুবহানাল্লাহ। তখন বলে বন্দায় হইব দে আল্লাহ এ নইলে আর দুয়া কেন কবুল ন করতে আরি দুনিয়ায় এটা দেখি সব ফেলে ই আফসোস লাগাতে না কবুল নর কা এ আফসোস করিব তো দুনিয়াতে কেন কবুল ন হইতো বহুত ভালো হতো ই আমল নামা ফুরাই গিয়ে দোয়া করে দিই না সওয়াব শুধু। ইবলিস শয়তান আল্লাহর পক্ষ তো দূরে সরাই দিতে ইতে অহংকার করি নষ্ট হইয়ে দে ফদভ্রষ্ট হইয়ে দে এই অবস্থা দোয়া করে দে দূরত আল্লাহ দোয়া কবুল করে দিবে। কেন আর হামুর রাহিমিন শয়তানে কি হর
রব্বে আনজিরনি ইলা ইয়াউমি ইউবাসুন, ও আল্লাহ আর এক কাগরে কিয়ামত পর্যন্ত সময় দেন। ক্বালা ইন্নাকা মিনাল মুনজারিন, আল্লাহ হদে যা তোরা সময় দিলেন। তখন শয়তানে হদ আল্লাহ যে আদমর বিয়ভারে, যেই আদমর হারণে, যেই আদমর সিজদা নগরণের হারণে আতুন এত অভিশপ্ত হওয়া বর্গে জাহান্নামতুন বাইরে হওয়া বর্গে আয় এই আদম সন্তান হুনরে কিয়ামত পর্যন্ত ফদভ্রষ্ট করি বললাই জাল বিষয়। কি বিষয় বলে? জাল। কি হনে শতানে কি আল্লাহ ওই আদম সন্তান বনিয়া আদমরে ইতে যেন জাহান্নামী বন্যে বনি আদমর জাহান্নামত লই যাবিল্লাই আই জাল বইয় সটকা বইয় হন হদ দে শতানে খেঙ্গরি বইব ইয়া নিতে হদ। সুম্মালা আতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়ালা তাজিদু আকসারাহুম শাকিরিন। আই ইতারে আক্রমণ করিও সামনের দিকতুন, ফিসর দিকতুন, ডান দিকতুন, বাম দিকতুন, হদিক হই সামনে পিছনে ডানে বামে এই চতুর্মুখী আই শতানে বনিয়া আদমরে ফদভ্রষ্ট করি বললাই চতুর্মুখী আই ইতেরারে আক্রমণ করি। তাহলে সামনের দিকও নিরাপদ নয়, পিছর দিকও নিরাপদ নয়, ডান দিকও নিরাপদ নয়, বাম দিকও নিরাপদ নয়। এখন দিকে আছে তো আর হবো গো আর গো হ্যাঁ ওর যাই রানি তারিবে না গো মানুষ যদি ফৌরাট বাজারত যায় তিকে দাঁড়ে একবার ফৌরে লাগবে হিরোডো হয়তো যদি ওয়াশত হয়ে দেওয়া সামও নিরাপদ নয়, পিছও নিরাপদ নয়, ডানও নিরাপদ নয়, বামও নিরাপদ নয়। এত হয়তো ওর মিকে চাই চাই আঁটি দিই তুলি ওর মিকে চাই রে আঁটিল কি নিরাপদ নয় দিবেন মধ্যে শতানে আক্রমণ করিবি তো নয় ফৌরে বিজে মিলাবি আট টাক মা মিলাবি ধুও তুলি এর দিকে আছে তো আর হব ইবা হম ইয়া যা ঠিক করে ভরিয়া ঘুরি ফেলব বড় বড় ওলামায়ে কেরামল আগে দিতে রাখতে দিন করলে আর 7 কিনার দেবার নাই আর দেশের হিসেবে তাই যা মানে কিছু মনে না করি সারা ঠিক করে ফেলে বাইরের মেহমান লাগবে দিতে আবার নিমকে যাই রে ভরবো হয়তো 7 কিনার সদা একটা জায়গা গিয়ে দিন আর আরো ওয়াজ তুলি মেট্রিক করে তো 7 কিনার বান্না মানে আর বান্না এত লোক মূল গুড়াও না ওয়াজ করি বেশি যা ঠিক করে ভরে গরিবি লাগবে গরিবি লাগবে। তাহলে সামনের দিকেও শয়তানের আক্রমণ, পিছন দিকেও শয়তানের, ডান দিকেও শয়তানের আক্রমণ, বাম দিকেও শয়তানের উর্মিকে চাই আড়ানোর সুযোগ নেই। তাহলে এখন নিরাপদ দিকে যদি হন্য ও গইবে হন্য এই আল্লাহ কোরআনতে হদ দেয় কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। আল্লাহ পাক পরওয়ারদিগার আলম আল্লাহর পয়গম্বরের মাধ্যমে উম্মতর সমস্ত পুরুষলরে আগে নির্দেশ দেন ইয়ে থেকে হতা বোঝা করিব চকুর ব্যবহারে যায় মহিলার নির্দেশ দিতে 2 নম্বরত, পুরুষের নির্দেশ দিয়ে দেয় 1 নম্বরত। এতলা চকুর হেফাজতর লাই সবচেয়ে অগ্রগামী ভূমিকা রাখবে কিন্তু পুরুষত্ব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে সমস্ত ঈমানদার পুরুষলরে নির্দেশ দিয়ে দেয় হে নবী আপনি সমস্ত ঈমানদার পুরুষদেরকে বলে দিন ইয়াগুদ্দু মিন আবসারিহিম
তারা যেন চলাফেরার পথে নিজের দৃষ্টিকে নিম্নগামী করে অবনত রাখে। যেন হোজন আড়ি বসতি চকুরের মিকে করে আনি গেল কিয়া দিকে গো নিরাপদ নয়। এই যে শতানে যে সেদিকে তো আক্রমণ করিব হইয়ে এটা নিচের দিকে আছে না, সামনে পিছনে ডানে বামে হদিতে আরো দুদিকের হতা ভরা গিয়ে শতান্য ইতো হইয়ে দেখি ও আল্লাহ আয় বনি আদমরে পথভ্রষ্ট করি বললাই সের মুখী আক্রমণ করি গিয়ে সামনতুন পিছনতুন ডানতুন বামতুন অত শতানতুন আরো দুয়া দিকের হতা ভরা গিয়ে ওর দিক আর নিচের দিক। এখন একমাত্র শয়তানের আক্রমণতুন বাঁচি বললাই এই দুই দিকতুন একদিকেই নির্বাচিত করা করিব কিয়া ওর দিক চিবাচিবের মধ্যে আড়িয়ে সুযোগ না ভাইব এবার দাঁড়িয়ে আড়িয়ে ওর মিকে আছে আড়ার না সম্ভব না তাহলে নিজের মিকে এভাবে করে নিজের চকুর হেফাজত কর। হাকিমুল উম্মত মুজাদ্দিদে মিল্লাত হযরত মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি জায়গাতে হেদে হদওয়া হে যুবক নিজের দৃষ্টিরে যদি একবার শুধু একবার যদি বদনজর খারাপ নজর কুদৃষ্টি বেগানাতুন যদি একবার নিজের চকুরে বাঁচাইতে পারো 10,000 রাকাত তাহাজ্জুদুত মুবারাক আল্লাহ বলি উত্তম 10 রাকাত না 10,000 রাকাত তাহাজ্জুদুত উত্তম যদি একবার নিজের চকুরে বাঁচাইতে পারি তো ইয়ে বর্তমান এই চকিবে দিয়ে সমাজত প্রতিটা সেক্টরত নারী হ পুরুষ হ ছোট হ বড় হ মেয়ে হ মরত হ নির্জনে হ বা প্রকাশ্য হ সর্ব অবস্থার মধ্যে একেবারে হনুকি আইলে যে এডে পর্যন্ত মোবাইল করি করি এর চকিবে নষ্ট করে না যার হারানো যায় সবজেক্ট নাকি নষ্ট গিয়ে সবজেক্ট নাকি খারাপ গিয়ে এবার ইবেতুন আসল যে গুণা আছে এই আসল গুণার নিকে দাবিত হয়ে গেল ফাল্লাম এক নম্বর হইতে নিজের চকুর হেফাজত না করে আল্লাহ আল্লাহ নির্দেশ দিয়ে দে খবরদার হে মুসলমান পুরুষেরা চলাফেরার পথে দৃষ্টিকে নিম্নগামী করো বিশেষ করে যুব সমাজ চকুর হেফাজত করো। লাভ কি হইব হাদিসে কুদসি আল্লাহ পাকে বয়ান ফরমান আদমান তারাকাহা মুখাফাতি আবদালতুহু ঈমানান ইয়াজিদু হালাওয়াতাহু ফি কলবি। আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে বয়ান ফরমার হন বান্দা যদি আমি আল্লাহরে ভয় করি নিজের চকুর যদি গুণাত্মন বাঁচাইয়ের চললে দেয় আমি আল্লাহ বন্দাইবারে এমন একখান ঈমানের দৌলত দান করি গেও ইয়াজিদু হালাওয়াতাহু ফি কলবি যেই ঈমানের স্বাদ মজা বন্দাইবাই নিজে কলবত মধ্যে অনুভব করিতে পারিব। সুবহানাল্লাহ এই একখান ঈমানের দৌলত আল্লাহ দান করি হতে নিজের চকুর হেফাজত করিতে ইয়েন এক নম্বর। এই হাদিস ইবার ব্যাখ্যা করতে যাই বিশ্ববিখ্যাত মুহাদ্দিস বিশ্ববিখ্যাত হানাফি ভাষ্যকার বিশ্ববিখ্যাত ফকিহ আল্লামা মোল্লা আলী কারি রহমতুল্লাহি আলাইহি তার লিখিত হাদিসের গ্রন্থ মিরকাত এই হাদিসের ব্যাখ্যা করতে যাই লেহেদে আন্না হালাওয়াতাল ঈমান ইযা দাখালাত কলবান লা তাখরুজু মিনহু আবাদা। যেই ব্যক্তির অন্তরত শুধু একবার ঈমানের মজা ঈমানের স্বাদিয়ান ঢুকিব মৃত্যু পর্যন্ত সেই ঈমান আর আজিত নয় বাইরে নয় অতি নিশ্চিত ইবে মারা যাবে সত্যি মুখ দিয়ে অটোমেটিক কলমা বাইরে যাবে। সুবহানাল্লাহ ইবে তোনার কি আরে যাই রে হুজুর আর বাপ্পা মারা যাতে কলমা ভরা দিতে ন হো কি আরে ডাহা হইতো না ডাহন সারা ইমানি মৃত্যু বন্দাইবেন খাইবিও ইবার মুখদি ইমান কলমা বাড়িব ইবা ইমানের সহিত দুনিয়াতুন যাইবল্লাই সহায়ক বনিব কিয়ে নিজের দৃষ্টি চকুর যারা হেফাজত করবে তারা হাদিসের ব্যাখ্যাত মধ্যে লিখিত মুহাদ্দিসিনে কেরাম
তোলে এবার ইয়েন হতা নেবে সহজিয়া আর বেগুনে চাই দিয়ে আর ইমান নান আর মৃত্যুয়ান ইমানি মৃত্যু ইয়েন নচাই দিলে পৃথিবীতে আর কে আছে না কিরো ওয়ান আচ্ছা আর বেগুনের মৃত্যুয়ান ইমানি মৃত্যু ও ইয়েন হন হন চাই আল্লাহ ও আল্লাহ আর বেগুনে চাই দিয়ে আর মৃত্যুয়ান ইমানি মৃত্যু আল্লাহ কবুল করো না আমিন হ ইমানি মৃত্যু যদি নয় হয় অনর জীবন পুরো হইবার বাড়ি ঘর কিও নেই সতালা বাথরুম তো টাইস ইয়েন সফলতা ন সেরি কিনে দি ওয়াল দিও ইয়েন সফলতা ন বড় বিজনেসম্যান ব্যবসায়ী ইয়েন সফলতা ন আসল সফল কাম হন না এই দুনিয়ার তুন যদি ইমান না লইয়ে যাইতে কিয়ন দয় আল্লাহ যদি ইনর কবুল করি জাহান্নামতুন মুক্তি দি জান্নাতের ফয়সালা করি দয় কুরআনে মাজিদত আল্লাহ ফরমাত দে ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজা যারে আল্লাহ জাহান্নামতুন মুক্তি দি জান্নাতত প্রবেশ করাইয়ে ইতেই চূড়ান্ত সফলতা পৌঁছে দুনিয়াতে আজ দিন সফলতা মনে করো আমাদের চেয়ারম্যান অন্যান্য সফলতা সব হিসাব লই সব হাজার হাজার চেয়ারম্যান নিজের ঘরে তাই নি পারে দেখতে বহুত কে হতে এমপি অন্যান্য এটা আসল সফলতা এমআরআর না মার মন্ত্রী অন্যান্য সফলতা উড়তে বলে জীবন যত উড়ার এটা শাস্তিও তত বেশি প্রধানমন্ত্রী সফলতা আপনার দেশত তুমি তো যাবে আসল সফলতাই নয় জাতির রাজা আর শুধু মেসেজ দিয়ে নিয়ে জিন আর আসল সফলতা নয় ইনে কেন আসল সফলতা আসল সফলতা ওই দিয়ে ও আল্লাহ আর আসল সফলতা ওই বললে বলিয়ে রে মৃত্যু আর ইমানি মৃত্যু দান করো ময়দানে মাহাশরের মধ্যে চূড়া ভাইয়া যায় বাদত দুর্গি নে কে করে কবুল করো ইয়ে নই আসল সফলতা আসল সফলতা ওই দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আর প্রত্যেক করে আসল সফলতা অর্জন করি বললে বলিয়ে তৌফিক দান করো আমিন আসল সফলতা ওই দিয়ে আমরা দেখকিন করি কেউ কিন্তু ভিতরে ডরিয়েন তা বলিব ডরিয়েন যদি নতাহে দেয় মত রক্তর মধ্যে অনতুন কলমার তৌফিক আল্লাহ লিখিলেন নাউজুবিল্লাহ অপরাধ জগত যেদিক দিন অপরাধ আছে যে অপরাধের হারণে মত রক্ত ইমান জাগয় ইমান নসিব নয় ইয়ে তো বড় অপরাধ আরেকটারে না ইয়ে কি অপরাধ দরদ নতা হনি এই অপরাধ কি ডর আর মৃত্যু ইমানি মৃত্যু হইব নিয়া আর মৃত্যু ইমানি মৃত্যু হইব নিয়া এই একটা ডরন্তরতা হন ইয়ান ইমানি মৃত্যু অনর আলামত একবারে হনুকিয়ারে পড়ুয়া নগরী লাউ বালি ডেম কেরা কেরে বই নগরী যেমন আইন করে চলি হতটা তো শেষ অবস্থান কি একটা বাচ্চাটা ফরক কি ফরক এভাবে করে চল ইয়ে নইতে মৃত্যু রক্ত ইমান নসিব নর লক্ষণ নাউজুবিল্লাহ এটা মৃত্যু রক্ত কলমা নসিবন ইমান নসিবন ইয়াতুন বড় সফলতা আর নাই অনেক বুড়ো মানুষ বয়স্ক মানুষই বললে দেখা করো মুসফা করলে এবারে যদি হন দাদা খেন আস নেন হইলে নাতি বালা আছো তারপর ডর লাগে চকুতি ফানি আইবি একটা দোয়া করিস ইমান সালামত যেন যাইতে হয় না হয় এই ইমানদারের লক্ষণ ইবই ইমানদারের লক্ষণ ইব অবশ্যই ইনশাআল্লাহ আজিজ ইবি যে বিশুদ্ধি মেললে যেতে রিবে ইবি তো ডরিয়ে না আছে দে নাতি ইমান লো যেতে রিনে হইনি ফের একটা দোয়া করিস আল্লাহ যেন ইমান সালামত লই যায় হতে এই ডরিয়ান যদি তাহে হয় আল্লাহ স্পেশাল ফেরেশতা পাঠায় মানুষই বেরে মত রক্তের মধ্যে ইমানি মৃত্যু নসিব করে সুবহানাল্লাহ আর যদি এম হয় দাদা কেন আছো বতলে দেখি কি মাহফিল অনুষ্ঠান নাই হয়তো ন খতিয়ান তোমারে 80 বছর বয়সে দেখি বতল তো খতিয়ান বলে নেভারত না হয়তো ফৌরাড় রিন্দি বাজারত 2 ঘন্টা জায়গা লই গেলে 60 কিন্তু আর তো জায়গা কিতলা জায়গা মসজিদের টাকা দিয়ে হদিন আছে তো ই না তো আপনি খবর সন্ন্যত যাবি এন 80 বছর তো 2 ঘন্টা লাগে হয়তো একটা ক্লাব বানতে চাই 10-12 মতো যায় বানতে দিই না নকুলাব খেললে বুড়া হালিং ধর ইন যাইব না কেন
সফল তেরি বেন্দন হতে অনর মৃত্যু যদি ইমানি মৃত্যু হয়ে যাবে ইয়াতুন সবচাইতে বড় সফল হইল হতে অনর মৃত্যু যদি শাহাদাতের মৃত্যু হয় সুবহানাল্লাহ বর্তমান সবচেয়ে বড় সফলতা অর্জন করি কিন্তু হারা ফিলিস্তিনের গাজার মুসলমান অনুমান করি কেন নাকি বোমার মাধ্যমে তারা আকাশে উড়ে গিয়ে আকাশে উঠতে নয় ডাইরেক্ট জান্নাতে পৌঁছে ডাইরেক্ট জান্নাতে পৌঁছে বহুত মানুষ হাতে গাজা শেষ ফিলিস্তিন শেষ খোদার কসম ফিলিস্তিন শেষ নয় ইন মাত্র ফিস্টে উল্লাস দেয় ইন পরিষ্কার করে দেয় ইমাম মেহেদী আলাইহিস সালাম আইবুল্লাহ পরিষ্কার করে দেয় বিশ্ব মুসলমান আল্লাহ পরীক্ষা লাগবে ইমানের পরীক্ষা লাগবে গায়রতের পরীক্ষা লাগবে হায়ার পরীক্ষা লাগবে তুতুল এখনো পর্যন্ত মোবাইল চাই আশা নিকে নাই এর উচরা হানত দিন তোর হানত নই ইয়ানোর পরীক্ষা লাগবে আল্লাহ আনলে তাম দুনিয়ার বেঈমান ব্যাগুন একত্রিত হইরে যারা ইসলাম মুসলমান ধ্বংস করি না পারে একটা রাম মেরামি কি ইনকি ইদি দেন কো ডরুল্লাহ বহুত দেইতে বক্তব্য দিতে এটা মোবাইলে দেখি দিব তুই যদি একজন আল্লাহু আকবার হই দিতে তো ফাহানা শুরু হই গেল না দে হয় ইতে এন্টারেটার আল্লাহু আকবারের ধ্বনিবে যদি বিশ্ব পাওয়ারফুল ক্ষমতার মালিকের যদি বক্তব্য দিতে তুই লড়াই ভিলিতে যায় এবার যদি নারায়ে তাকবীর আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ যদি গুড়া হইতে বলি ইতে তো আব্দুল আগাদ দিয়ে মধ্যে হাত ঠেলে মরিয়ে যেত আওয়াজই বের কি আছে পাওয়ার আছে এতলা যারা আল্লাহর গোলামি করে পৃথিবীত কি আরে বই না করে না সাংবাদিকে ফিলিস্তিনের মুসলমান আলরে হত্যা করিবার বা মুসলমান আলর বিভক্ত হত্যা হইল উপমন্ত্রী সাংবাদিক হেড যাই কি করে ওই ক্যামেরা করার দেরি ছবি মারে তখন ওই একজন সাহসী সাংবাদিক এন ভাবে সিলে কুরস চলে যাকে দিব জাম মারিয়ে রে না দেখো না এই সাইসা ক্যাঙ্গেল দিয়ে দে রাইট গুড মাশাআল্লাহ এদুর হইয়া দেন ইয়ে তার কাছে শিক্ষা অর্জন করা না আর ইমানে আরে সাত বানত মসজিদে লই জানি আরে ঠেলিয়ে রে না আর ইতার ইমানে বেঈমান কাফের রে এন ভাবে জাভাইয়ের দড়ি হইতে গলা দুম করে যাইরে জাম মারি হইতে এই ব্যাগি লইতে ইমানের পাওয়া আর কিছু না কিয়া যে আল্লাহরে ডরাই এতে পৃথিবী তার কি আরে না ডরাই আর যে আল্লাহরে না ডরাইবো ব্যাগি নইতে তুই ডরাবো ইয়ান এইটা আইন আজ যদি আল্লাহরে ভয় করি আর তো হতা হইতে হাস করতে এটা আর কি আরে ডরানো হলো প্রয়োজন আর যদি আল্লাহরে না ডরাই তাহলে হতা চেয়ারম্যানের ডরাবো না ও মারে মানুষ সৌরি হাই জীবনী হতম মেম্বরের ডরা করিব কাঠ লভিলে গুলি হতম সমাজের সর্দারের ডরা করিব ইদ্যাহন লঙ্গি দিতে দিয়ে বন্ধ করে দিবে ডর হতে কিন বিক্রি হইল এক ডর তুলতে বন্ধা ছুড়ি গিয়ে সমস্ত ডর ব্যক্তিনের মধ্যে বাজি গিয়ে আর যিবা আল্লাহরে ডরায় আল্লাহ তাম পৃথিবী বন্ধাই করে ডরাই সুবহানাল্লাহ এটালাই নিজের চক্ষু দৃষ্টি জীবের হেফাজত করো ইমানি মৃত্যু নসিব হইব আবার সাথে সাথে আল্লাহর কাছে দোয়া করিবে যে আল্লাহ যেন আরারে শাহাদাতের মর্তবা দান করে আল্লাহুম্মা আমিন হযরত আমিনও হইনি পারি তাকে কবুল করে দিলে ইয়ান বল এনা ইবাদত বালা কিন্তু জানে মারি দিতে মুশকিল হাদিস শরীফের মধ্যে আছে যে খনিকে যদি সত্য দিলে আল্লাহর কাছে শাহাদাতুল্লাহ বলে দোয়া করবে সত্য দিলে আল্লাহ এবার অবশ্যই অবশ্যই শহীদুল মর্তবা পৌঁছাই দিব ইবে যদিও বা নিজের ঘরের মধ্যে বিছানাত মৃত্যুবরণ করল সুবহানাল্লাহ আল্লাহর পয়গম্বরের হাদিস ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সাআলাল্লাহ শাহাদাতা বিসিদকিন বাল্লাগাহুল্লাহু মানাজিলাশ শুহাদা ওয়া ইন মাতা আলা ফিরাশিহি আও কামা ক্বালান নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার
মান সাআলাল্লাহ শাহাদাতা বিসিদকিন, সত্য দিলে যদি খনিকে আল্লাহর হাজে শাহাদাতের সওয়াল করিগে আরজু করিগে দোয়া করিগে, অর্থাৎ মুনাজাতের মধ্যে সব সময় আল্লাহর হয় ও আল্লাহ অনা আর অনর রাস্তাত শাহাদাত বিল্লাহ তৌফিক দান করুন, শহীদ হিসাবে কবুল করুন। এভাবে যদি খনিকে সত্য দিলে আল্লাহর হাজে দোয়া করে, পয়গম্বরে বয়ান ফরমার বাল্লাগাহুল্লাহু মানাজিলাশ শুহাদা, আল্লাহ বান্দা এবারে অবশ্যই অবশ্যই শহীদের মর্তবাত পৌঁছাই দিব, শহীদের স্থানত পৌঁছাই দিব। ওয়া ইম্মাতা আলা ফিরাশি, যদিও ভাইবেন নিজের ঘরের মধ্যে মৃত্যুবরণ করে, এবার নিজের ঘরের মধ্যে মৃত্যুবরণ করলো শাহাদাতের মর্তবা আল্লাহ এবারে দান করি। আল্লাহ বলি ইমানি মৃত্যু অর্জন হইবল্লাই অনেক আমল আছে, এটা কেন আমল হইয়ে দে নিজের চকুর হেফাজত করো, দৃষ্টির নিম্নগামী করো। ইয়ার নির্দেশ কি মাই ফোয়ারে দিয়ে দেন আগদি নাকি মরুত ফোয়ারে দিয়ে দেন? মরুত ফোয়ারে আগদি নির্দেশ দিয়ে এটা আল্লাহ মরুত ফোয়ার চকুর ব্যাপারে খুব কেয়ারফুল সতর্কতা করিব। সবজেন আল্লাহ যে জিনিস নিষিদ্ধ করি কেন যায় ইন যত যাইব তত অনর বিতত্ব ইমানের সাদিয়াত যাইব, ইমানের সাদ যাইতে যেতে এমন পর্যায়ে যাইব যে এই চকুর হারানে হয়তো অনেক ডাইরেক্ট ইমানত্ব বঞ্চিত হয়ে যাবে, ইমানত্ব বঞ্চিত হয়ে যাবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেটুকুন সাহাবায়ে কেরামল আছিল ব্যাগুণ এই আয়াতিবার পরিপূর্ণ আমল আছিল, পরিপূর্ণভাবে মানন আছে। একখান যুদ্ধ সেনাপতি ইদা আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা, হাদিস শরীফের মধ্যে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাতেন লিকুল্লি উম্মাতিন আমিন, প্রত্যেক উম্মতের মধ্যে আমিন তাহে আমানতদার, ও আমিনু হাদিহিল উম্মাহ আবু উবাইদা ইবনুল জাররাহ, আর এই উম্মতের সবচেয়ে বড় আমিন ইদে আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা। ইবা আশারায়ে মুবাশশারা 10 জনের একজন, 10 জন নূর আল্লাহর রাসূলের যেই 10 জন সাহাবীরে জান্নাতের সুসংবাদ দিয়ে এই 10 জনের মধ্যে একজন ইদা আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা। ইবা যুদ্ধের সেনাপতি, যুদ্ধের মধ্যে ভাই নেতৃত্ব দেন মেন সিপাহ সালারি। ফুয়ার আরো মুসলমান হল আছে, ইহুদি হলের একখান দুর্গ কিলা, তারার একখান বসতি, ইহুদি হলের চতুর পাশে ঘেরাও করে গেলে আবু উবাইদা ইবনুল জাররাহ। এখন হুন সেলেন্টার নগরের একদম বাইরে নয়, হ্যাঁ ইহুদি জাতি ইয়ে তার একখান কায়দা মনে রাখেন, পৃথিবীর ইমানদারের সবচাইতে জঘন্যতম শত্রু ইহুদি এবং মুশরিক। ইমানদারের জঘন্য শত্রু হদল দুই দল, ইহুদি আর মুশরিক। হইদিন আল্লাহ কোরআন শরীফের আয়াত আল্লাহ পাকের সাথে ফরমার লাতাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতাল লিল্লাযিনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযিনা আশরাকু, ইমানদারের চিরন্তন শত্রু ইহুদি এবং মুশরিক। এই ফিলিস্তিনত ইসরায়েলি জুনা হামলা করে ইহুদি, কোন হইতে ফরাল্ল কোন জায়গা দিয়ে তো ফিলিস্তিনের মুসলমান বেশি সহানুভূতি দেখাই দো, আন্তরিকতা দেখাই দো মুসলমান হলে, সহযোগিতা করি তো মুসলমান হলে। তো ঘটনা হইলই আর ফটিয়ার আইফসা হুজুর আছে, আইফসা হুজুর রহমতুল্লাহ আলাই হুজুর মেশাল দিলে আর বছরের শুরু দিই মানুষজ্ঞ বলে জ্বর ভরের দেখ একটা ছাতি নেই, দুয়ানোর আয়োজন দেখতেই দেখি আরোগ্য মানুষ ছাতি লই রাই কি হইতে কিসে হইতে না। বর্তমান ইসরায়েলের তো ফিলিস্তিনের মূল দ্বন্দ্বর কারণ হয়ে দিয়ে মনত তাই বললে মেশাল দিয়ে হয়েছে আসল ছাতির মালিক জিবে ছাতি ধরি ধরিয়ে রাইয়ে আরেকজন যার তো ছাতি নেই ইতেরা ঠান্ডা দিয়ে দেখি মানুষ তোয়ার যোগ্য ছাতিওয়ালা ইয়ে নজর মরক তো ছাতিওয়ালা যার তাই সে মালিক ছাতি লই
ইতে হদ দে আর এক খায় করি ফৌরেট বাজার পর্যন্ত লই যাই দেওয়া নেবো জ্বর ঘর না সাথে আনিবি তিটা হদ দে সাদা শীতে ভালো গো মানুষ জ্বর ভিজিবে না আবার অসুখ হয়ে যাবে এবার আর কি করি আই খাইতে সহযোগিতা করি আই ডাহা দি দিয়া করে কিন্তু সাথে হারাতে আসা মালিকের হাতে আছে যেতে যেতে সদ্দুর গাইয়ার ইতে হদ দে তোমার তো হস্ত আর বোধ কোনেতে সাথী দিবি আপনা হরান না এবার আইকা ধরি থুতি না হদ দোকান অসুবিধা এখন আস্তে করে সাথী ধরিয়ে রে বাজার নিয়ে যায় ভিতরে ঘেঁড়ি যায় ধরিয়ে রে হদ দে আর সাথী বেরে করে বোধ কোনে জান ভিতরে ঠেলিয়ে রেখে ফালা দিতে সাথী লাগিয়ে মালিকের ঠেলি নেলা দিয়ে ওইতে সুরইয়ে সাথী লই ইয়ে বর্তমান ইসরায়েলের ফিলিস্তিনের অবস্থা দিলে যারা তোর কিচ্ছু নয় নিঃস্ব দরিদ্র ফিলিস্তিনের মুসলমান হলে সহানুভূতি দেখাইরে ইতেরা স্থান দিয়ে আজিয়া আইয়ের ইতেরা আসল মালিকের এই জায়গায় নতুন বাইর করে দিয়ে নিজেরা দখলদার গিয়ে মালিক দাবি দেন আল্লাহ ফিলিস্তিনের মাটিরে আবার নতুন ভাবে ইসলাম আল্লাহ বলে কবুল করুক আমিন ইন হাজারো চেষ্টা করলেও কিন্তু পাইতো না ইন এনা নরত লাগে না হাজারো চেষ্টা করলে পাইতো না তবে আর নিজ নিজ অবস্থানত কঠোরতা হো আজ পর্যন্ত হন মুসলমান নিজের গায়রতে বাঁধানো দরকার ইহুদি হল পণ্যহীন বর্জন করতে হত বলো মাইকেরাম হলে বুট বইরে মুষ্টি যা বলা হত আয় এতদিন মনে হইতেন দিন আর হোক দেখেন নজর আর গুড়া মান জানি না জানি বলি ইয়ে হদ দেশের শীর্ষ হলো মাইকেরাম বিশ্বর শীর্ষ হলো মাইকেরাম হদ ইহুদি হলর ব্যবহার করিকে বানাইয়া জিনিসই মুসলমান আল্লাহ হারাম হারামে হদ এটা হদ ই নাম এটা লাগ গত হালিও এক জায়গা দিয়ে তো হবি ফোর ডিরিং দিব ও মাহফিল ঘরের বালা হতা কিন্তু জায়গায় জায়গায় যে মানুষ হল সচেতন কর এখানে জমির তোর দোয়ানোর মধ্যে ফেপসি কুয়াগুলা দিয়ে ভূত ফেলে নি ইতের ফেটসা খেলাতি মারে ইতি তুমি টিয়া দিকে নিয়ে নিয়ে তো কেন করিবে বহুত সদর আছে দিদি নত জানে এই খটিয়ার মানে ইতি না যাইতে আর আনি আনি বেঁচে দে এরা আমার দোয়ান করে তো এটা যাই না কেন করবি বুড়া খেসটিয়া লইয়ে মুখ করে ফেলাই দিই আন্দোলন করার দোকান হ্যাঙ্কা করিলে ইতি তো একজন মুসলমান ব্যবসা করে ইতি না জানে যে ইতার আগতে বুঝো আগে হতা হই ইতারে বুঝো ইতারে মাল জিবাই সাপ্লাই করে ডিলার জিবে আছে ইতার সম্পর্ক ছিন্ন করতে হয় তো তুই নাই আর মাল নলই আর ইহুদির বানাইয়া হন জিনিস আর দোয়ানো দিবি যদি দিয়ে যায় তাহলে তো তুই না জিন্দগির মাল লইতাম না জিন আছে ইনফিরুল্লাহ আর তোর তো যদি ইমানি জজবাতা হ্যাঁ আন্দোলন করা ফেরত দেয় ইতের জিনিস ইতের দোয়ানত্তন ফুরি নদ্য ফেলাই নদ্য টিয়া দিয়ে কিনিয়ে তুমি উড়ত চালাই দাও ইটার ক্ষতি নয় ইটার উৎসাহিত করো তুইও আজ এত প্রতিজ্ঞা কর যেন এই তোর দোয়ানের মধ্যে ইহুদি হলর হনপন্য নবেছে ব্যাগিনের বিপরীত জিনিস আসা তো তুই নজানে যে আগের দিন মানুষের সচেতন করা হবে খ্যাঙ্গরি করিবে তার জন্য হত দুজো ঠান্ডা না হাইতে হত না নাকা হাতি ইহুদির বানাইও না হাবি দে শ্যাম্পু আর ব্যবহার না করতে হত নখা করতে ইহুদির বানাইও ব্যবহার না করিবে দেরি এলে আরো বহুত পুণ্য আছে বিপরীতে ইন হন্দিন ইয়ান আগত দিন মানুষ হলোর কাছে প্রচার করো মানুষ হলোর কাছে প্রতিনিধি যাও ইন আর এক হত পাইলে নহব আর মানে তুই জানা করিবি তো হন্দিন হডিয়ার এটা প্রত্যেকটা দোয়ানে দোয়ানে যাই রে এলে একখান সাইনবোর্ড লাগাই এলে পুণ্যহীন হন ডিলারে যেন দোয়ানোর নদ লইবস্যতি সাগরিয়ে লইবে এভাবে করে যদি শুধু একখান মাস যদি এর মুসলমান হল একা করে নিজের অবস্থান তোর সচেতন হয় দেবেন অতি সত্তর ইহুদি হল তোর লাল বাতি চলতে আর দেরি নেই ইতেরা ব্যাগিন এই গাজার মধ্যে ফিলিস্তিনের মধ্যে এদিক দিন অত্যাচার বর্বরতার হামলা হত্যাহীন সলাদ দে টিয়ার গুণ দিয়ে রাখো আর টিয়া দি এই যে ফানি কিনে বোর সময় মা ফিলে তো ফানির বোতল কিনে তখন অত প্রাণ কোম্পানির গুণ আর নইলে কিনলে তো কি কিনলে বুঝো ফ্রেশ পানি কিনো মাম ইবে কিনো দেশীয় পণ্য
পানিও বালা এটার লাই 1 নম্বর প্রতিবেদন হন না আর টিয়া দি আর বাইয়ের বুকজেন জাজরা নবানাই আর টিয়া দি আর মা বোনি হলোর ইজ্জত যেন লুণ্ঠন নগরে আর অর্থ দি আর টিয়া দি যেন আর মুসলিম অধিবাসী জনগোষ্ঠীর নিজের মাতৃভূমি ত্যাগ করি বললে বাধ্য করি না পারে ইহুদি হলে 1 নম্বর অর্থনৈতিকভাবে তারা দুর্বল বানা করিব দুর্বল হতে বিশ্বের সমস্ত মুসলমান একযোগে যদি এর ইতার হনপণ্য ব্যবহার না করে হয় 2 দিনের ভিতর বেগিন টিকে যাবে এটা 1 নম্বর আবেদনই দিয়ে বেঈমানর সমস্ত পণ্য বর্জন করো এখন সমস্ত উলামায়ে কেরাম হয় তবে ইমানদারের হন্নিন বেঈমানের হন্নিন ইয়ান আগে নিজের তো জানা করি আবু উবাইদা ইবনুল জাররাহ সেনাপতি যুদ্ধ ওই কাফের হলোর ইহুদি হলো দুর্গজিয়ান আক্রমণ করে গিয়ে তারা এত বাইরে গিয়ে সিলিন্ডার নগরের বাইরে নয় ভিতরে বই দেখি মুসলমান হলো পিছপাউন্য নয় ঘেরাও করে রেখে কিছু অনেক দিন পরে মুসলমান হলোর সেনাপতি আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু আনহুর হাজাকান সিরিয়াসি পতুন কিল আরবি তো তুমি দুর্গর ভিতর তুমি কাফের হলে ফাটাই দে আরে কি লেখি হদ মুসলমানের সেনাপতি আবু উবাইদা দীর্ঘদিন পর্যন্ত তোমরা আর গৃহবন্দী করে রেখো ঘেরাও করে রেখো আর এতদিন পর্যন্ত আত্মসমর্পণ সালান্ডার ন করি তাহলে আর এখন সালান্ডার করলাম দুর্গর গেট ওপেন খুলে দিলাম তোমরা আইরে আর এই দুর্গ ইয়ান দখল করি পারিবা তোমরা আইও এন হইরে কাফেরের পক্ষ তোন মুসলমান লিডার সেনাপতি ইবার হাসে সিরিয়াস ইবার চিন্তা করেন দেখি রে এতদিন পর্যন্ত আর উনরা এন করে বাইরে ভিতর সাইতে বাইনর হঠাৎ করে সিঁড়ি দিয়ে রে বাইরে দাল মে কুছ কালা এটা অবশ্য অবশ্য হন রহস্য আছে অনরহস্য আছে কি রহস্য আল্লাহর কিছু বান্দা আছে যে আল্লাহ পাক রব্বুল আলামিন ইতার অনেক কিছু এন ভাবে অবগত করি দে নদেইর দেখি ভানগুলো হইতে ইনের ফেরাসত হয় দূরদর্শিতা বাংলা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বয়ান ফরমান ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানযুরু বিনুরিল্লাহ আল্লাহর পয়গম্বর বয়ান ফরমান খবরদার তোমরা মুমিনদের দূরদর্শিতা ফেরাসত তুমি বাঁচিতে আইবা ডরাইবা কিয়া ফাইন্নাহু ইয়ানযুরু বিনুরিল্লাহ ইতারা এমন কিছু জিনিস দেহে আল্লাহর নূরের সাহায্যে জিন সাধারণ হন মানুষ না দেহে সুবহানাল্লাহ মুসলমানের সেনাপতি হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা অনেক গভীরভাবে চিন্তা করেন যেই বেঈমানদের দুর্গ এতদিন পর্যন্ত আক্রমণ করিয়ে ঘেরাও করিয়ে রায় দিলাম এতদিন পর্যন্ত আত্মসমর্পণ সালান্ডার নগরের হঠাৎ করে সিঁড়ির মাধ্যমে কি আল্লাহ সালান্ডার করার কোন রহস্য আছে হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ মুজাহিদ সাহাবায়ে কেরামল ব্যাগুনরে ডাকে ডাহিয়ের কো ভাষণ দিবে সতি কোরআনের আয়াত দিবে তেলাওয়াত করিগে অন্য জিবা আয়ানরা সামনে তেলাওয়াত করিগে কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা মুজাহিদ সাহাবায়ে কেরামর বুয়া গরাই এই আয়াত তেলাওয়াত করিয়ে ব্যাগ গুণরে লক্ষ্য করিয়ে ওয়াজ করার নসিহত করার কি ঘর
ও আল্লাহর পয়গম্বরের সাহাবী আমার সহযোদ্ধা ভাইয়ল তোমারা বেগুনের কাছে একখান খুশির সংবাদ আছে কাফের হলে সারেন্ডার করে গিয়ে আত্মসমর্পণ করে গিয়ে দুর্গ ওপেন করে দিয়ে গেট খুলে দিয়ে এখন শুধু হাজাইয়ে দে ওপেন আর যাইয়ে রে দুর্গ দখল করন কিন্তু মাঝখানে একখান আমল ধরা ভরিব ইয়া নইয়ে দে এই মুহূর্তে যে আয়াত নয় তোমার সামনে তেলাওয়াত করলাম বেগুন এই আয়াতই বেরুয়ার আমল করি করি দুর্গত মধ্যে প্রবেশ করিবা অর্থাৎ দুর্গত যে বিষয়টি শুনে গিয়ে ডানে বামে নসাইবে বেগুন দৃষ্টিরে নিম্নগামী করি চকুরে এমনিকে করিয়ে দুর্গত ঢুকিবা ইনশাআল্লাহুল আজিজ তারা তো যদি গোপন হন ষড়যন্ত্র তাহে মুসলমান হলরে সেই ষড়যন্ত্র দিয়ে রে কোনদিন ধ্বংস করি পাইত না ইনশাআল্লাহ এই আইতিবা ফুরি ওয়াজ ইয়ান গরি গরিয়ে রিতে আর হতবা বেগুন চলারা যাই এবার দুর্গইয়ের দখল করি কিন্তু আইতিবের ওর আমল করিবা হন এই আল্লাহ যে হই ইমানদার হলরে তোমার সলাফিরের ফতন মধ্যে সবুরে এমনি কে করো এবার সাহাবাই কেরাম হল বেগুন এমনি কে করি করে এসছি আইয়ের আসলের মধ্যে কাফের হলো চাইয়ে দে আত্মসমর্পণ করে কিন্তু না মুসলমান হলরে ফাঁসাইতে যাই দে কি দি পাইনি ভয় কেন কাফের হলো চিন্তা করে দে উন মুসলমান হল যুদ্ধ করতে এসছে তো অনেক দিন হল বাড়ি ঘর তো এসছে দে ইতারা তো দিলের ভিতর চাহিদা তাহিত্যের এত সুন্দরী নারী যদি দেহে দেয় ইতারা আর নিজের কন্ট্রোল করি না পারিব এই কাফের হলে সমস্ত সুন্দরী নারী হলরে সুন্দর সুন্দর হর ভিঁদেই রাস্তার হান্ডার মধ্যে থিয়াগারে রেখে ইতার নির্দেশ দিয়ে দে এই মুহূর্তে কিছু মানুষ আইব গুরাত করি ইতার আর হনে গিয়ে যদি তোমার নিকে চাইলে সাথে সাথে তোমারা সব মারে দিব শুধু চাইলে হইব ইতারা চাইয়ে তোমারও চাইয়ে দূর নইব তোমারা একদম বাড়াই করিব যাতে ইতারা দাবিত হয় ইতারা চাইলে চোখ মারি দিবে ইতারা ভিতরে হনে গিয়ে চোখ মারলে তোমার আর চাই ধরবি দেবে হনবত কো মুসলমানের যদি হন গিয়ে বিরেত ফেরিয়ে দেয় তাহলে আর সফল মুসলমান বিফল কিন্তু আবু উবাইদা ইবনুল জাররাহ যেই বাসন দিয়ে জ্বালাময়ী বাসন এই বাসনের মধ্যে যেটা আয়াতিবা তেলাওয়াত করে এবার ওর আমল করতে হইয়ে সাহাবায়ে কেরামল বেগুন এই আয়াতিবা আমল করে রাস্তার হান্ডাত হন্তিয়ে ইকান নসার বেগুনে শুধু রাস্তা ওজুর নিজে মিকে শক্তি দিয়ে রে বেগুন যার গই যারা তুম গুড়া আছে গুড়াত করে যার যারা আনি আনি যার ইতার ডেনে বামার নসার চকুরে মিকে করে যেতে যেতে বেগুন দুর্গর ভিতর প্রবেশ করে গিয়ে দুর্গ দখল করে ফেলে কাফের লিডার জিবাসি ভাই আবু উবাইদা ইবনুল জাররাহ ফুসাল্লাত ও মুসলমান আল্লাহর সেনাপতি তোমার আর বাহিনীর সদস্য বেগুন এসে সহায় আবু উবাইদা ইবনুল জাররাহ গনিসাদ ও আরা বেগুন আসি একজন অফিস না ভরে নাকি ওদা না ওদা কেন হইব ও কেনই দে ওদা ফতন মধ্যে গো ফিসে ফরির মানে ফিসে তাই নিয়ে যাবে হতে না একজন ফিসে তাই নিয়ে যাবে ফতত কিছু না দেহ মেডিয়ে দি হতে না না রাস্তার হান্ডাত হতে আর তো হান্ডাত না যায় কিয়ে নাওছো হতে আর আরে আল্লাহর পক্ষ থেকে রাসূলের নির্দেশ দিয়ে দে সালাফিরার টেবিল মধ্যে যেন ডেনে বামে নসন চকুরে এমনি কে করিয়ে চলন আর এই আয়াতি বের ওর আমল করি করি রে পর্যন্ত এসে তখন সমস্ত কাফের হলো হতে হাই রে যেই ধর্ম এমন সুন্দর একটা শিক্ষা তাহিত্যেরে শুনছুন আর কি আল্লাহ বাতে মরি বললা বলি ধর্ম এবার বিরোধিতাই করি দে জানে মরি বললা বলি ধর্ম এবার বিরোধিতাই করি দে এই আর কে দেরি না করি চল আবু উবাইদা রাত তজিরে বেকুল কলমা ভরি মুসলমান হয়ে যাবে সুবহানাল্লাহ হযরতে আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু দূরদর্শিতা ফেরাসত এবং এই আয়াতি বেরুর আমল করানোর কারণে বড় কাফেরের দল কলমা পড়ি ইমানদার হই শুধু তা নয় এই আয়াতি বা আমল করানোর কারণে বিরাট একখান এরিয়া আল্লাহ মুসলমানদের দখলত আনি দিয়ে সুবহানাল্লাহ এতাল্লা মুসলমান বেবন্দল মুরব্বী হল শয়তানের বিষাক্ত তীরের মধ্যে তীর হইয়ে দেয় এই চকুনিয়া 1997 আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার আন-নাজরু সাহামুন মাসমুমুন মিন সিহামি ইবলিস
দৃষ্টিজীবী আছে ইবইদে শতানোর বিষাক্ত তিরলর গতি এই দৃষ্টি এবারে এমনিকে করো এখন হদ জোর এমনিকে হইলেও বাঁচাতে পারি বর্তমান গুনাহ এত সহযোগী হইলে এক সময় গুনাহ করার কঠিন আছিল গুনাহ করিয়ে মানুষ লজ্জিত হইতো এখন গুনাহ করতে করতে নাফরমানি এত সহযোগী হইতে গুনাহ করি করি মানুষ খুশি উদযাপন করে না করে ঈদে খুশি খ্যাং করে উদযাপন করে গান বাজায় বাজায় দেখিও গুনাহ সহযোগী হইতে এটা জমানায় এন কি হইতে আল্লাহ যে হই হতেন মিককে চাই চাই যখন মিককে চাই চাই যাতে দ্রুত বন্ধা এডো বাঁচি না পারে কেন করি ইকে ডানে চাইলেও শতানোর আক্রমণ বেগা নামাই বামে চাইলেও শতানোর আক্রমণ বেগা নামাই সাম্য এঙ্গরি চাইতে আইলে এডো দেখা যায় ফিসে ফিরি চাইলে এডো দেখা যায় ওর মিককে ইকে চাইলে তো আনি না পারি কিন্তু ওর মিককে এনে বসিতে এতে যদি ওর মিককে চাইতে আইলে এত কি ও দোয়ার লটকা দিয়ে দেবো জলে উঠুন আফান শক্তিতে রবি এডো মাই হত হলে এমনিকে চাই চাই এমনিকে চাই চাই যাতে এটা হাটটার বাকি চারটে হইতে কি দিয়ে এডো মাই তো হইকে যাইব তো এটা লাভ আলী সুজুর রহমতুল্লাহ হই দে হত ওর মিককে চাইলে তো আড়ি না পারো ডানে বামে সামনে পিছনে শতানোর আক্রমণ এখন এমনিকে চাই একটু হইয়ে দে এডো যদি রে কোনো পেপারত পত্রিকা ছাট্টার প্যাকেটত যদি এডো যদি কোনো মাইয়ে হওয়া যদি চকুত বাজি লাগি দিয় আল্লাহ মাফ করে দিব যেহেতু তুই চকুরে বাঁচাই বললেন মিকে যাই কি করিও দেয় আইটিও দেয় তাহলে এটা লাভ প্রত্যেকে বিশেষ করে যুবক ভাই হল হাস অনুরোধ করি কিন্তু ভাই নিজের ইমানের হেফাজত করতে মনে হইলে মৃত্যুর বিছানত যদি ইমানি মৃত্যু যদি অনর্থ লাগিলে ইমানি মৃত্যু যদি অনাফাইতে সন্দেহ হয় অনেক আমল আছে তার মধ্যে গুরুত্বপূর্ণ আমল দে নিজের চকুর হেফাজত করো দৃষ্টির নিম্নগামী করো চকুনের চলাফিরার ফতর মধ্যে এমনি কেরা ইয়ান এই জমানার মধ্যে জিহাদের মতো এবাদত কিয়া অনতুন বেগিন আছে চকুর পাওয়ার আছে কিয়াই নো দেহের কোনকে মানও নগরের এই বেগিন তাহা সত্ত্বেও শুধু আল্লাহরে ডরাইয়ে যদি চকুর হেফাজত করি কেন নয় ইয়ার তুন বড় মনের বিরোধিতে আর নাই ইয়ান হইতে অনেক বড় জিহাদ সুবহানাল্লাহ আফজলুল জিহাদ মান জাহাদা নাফসাহু ফি তাআতিল্লাহ আল্লাহর নির্দেশ মানি বললে জীবে নিজের নফসাল্লাহ জিহাদ করে রাসূল ফরমাত দিয়া নিয়ে সর্বোত্তম জিহাদ আবু উবাইদা ইবনুল জাররাহ আসল জিহাদের মধ্যে সফলতা অর্জন করে দে কি রুর আমল করি এই আয়াতিবার রুর আমল করি কি ইয়াগুদ্দু মিন আবসারিহিম উম্মত সালাফিরের পথে উডুক বডুক সালাফিরের মধ্যে রাস্তাঘাটে বাজারে সাজারে নিজের চকুর হেফাজত করো যারা চকুর হেফাজত করিব আল্লাহ তাআলা এন একটা ঈমানের দৌলত দান করিব যে ঈমানের স্বাদ মজাই তারা অনুভব করিতে পারিব যদি ঈমানের স্বাদ একবার ফনিকে বুঝিয়ে দেয় মৃত্যু পর্যন্ত আর অনর কলবতুন বাড়িতে নয় তার মানে অনর মৃত্যুয়ান ঈমানি মৃত্যু হইব ইনশাআল্লাহ পাক রব্বুল আলামিন আর প্রত্যেকের সালাফিরা নিজের দৃষ্টির হেফাজত করে চলিবার তৌফিক দান করুন আমিন সুম্মা আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।